তোমরা থাম্বনেলে যেটা দেখেছো যে এইখানে আমরা জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিছু পোস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এটা কার অন্তর্গত? মিনিস্ট্রি অফ টেক্সটাইল। মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অন্তর্গত এটা একটা শাখা, আমাদের পুরো গভর্নমেন্টের আন্ডারে আসে এটা। তো নোটিফিকেশনটা দেখে নেওয়ার আগে আমরা নোটিফিকেশনটার অথেন্টিকেশনটা একটু চেক করে নিই। নোটিফিকেশনটা তোমরা প্রথমে একটা ব্রাউজারে আসবে, কি সার্চ করবে? জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, দেখতে পাচ্ছ আমি জাস্ট এমনি লিখে দিয়েছি, ভুলভালই হয়েছিল। প্রথমে যেটা আসবে তোমরা সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমরা সরাসরি এই ওদের সাইডে চলে আসবে, গভর্নমেন্টের সাইডে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট চলছে এখন। তোমরা তাহলে নোটিফিকেশনটা কি করে দেখবে? এখানে আমরা হোমেতে আছি, পাবলিক নোটিফিকেশন চলে যাবে। এখানে দেখছো রিক্রুটমেন্টের একটা অপশন দিয়েছে, রিক্রুটমেন্টের অপশানে ক্লিক করে দেবে। এখানেই দেখে নাও এই যে নোটিফিকেশনটা এইটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট এটা যে দেওয়া আছে, এখানে অ্যাপ্লাই চলছে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই চলছে। লাস্ট ডেট হচ্ছে কি 30/9/2024 লাস্ট ডেট। এখানে তোমরা এখান থেকে ডাউনলোড করলে তোমাদের নোটিফিকেশনটা এরম ধারা হবে। এই নোটিফিকেশনটা হবে, এবার আমি একটা আলাদা জায়গায় এটাকে এডিট করে রেখেছি। এডিট মানে একটু কারেকশন করে যে কোন অংশটা তোমাদেরকে জানা দরকার, কারণ অনেক বড় নোটিশ, তো অত তো বলতে গেলে চলবে না। তো আমি তাহলে তোমাদেরকে সেখানে নোটিফিকেশনের পৃষ্ঠায় নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে নোটিফিকেশনের অংশটা। এখানে প্রথমে কি বলেছে দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ, এখান থেকে এসেছে এখানে দ্য জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের। এখানে তোমাদের টোটাল 3টে শাখা থেকে নেওয়া হচ্ছে, ওরই অন্তর্গত। এখানে কি হচ্ছে? অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইন্সপেক্টর। তো তোমাদেরকে বলে রাখা দরকার, সবেতেই কিন্তু তোমার 30 বছরের কিন্তু মানে শেষ সীমা, 30 বছর শেষ সীমা। এটা কিন্তু নর্মাল, এটা আমাদের জেনারেলদের জন্য। যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে ছুট আছে এখানে। যারা এসসি এসটি হবে তাদের জন্য এখানে একটা ছুট আছে, দেখে নিতে পারো। ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের 5, পিডাব্লিউডিদের 10। আর যদি এরা পিডাব্লিউডি এসসি এসটি সবই হয় তাহলে সেক্ষেত্রে একবারে যোগ হয়ে যাবে, হিসেবটা যোগ হয়ে যাবে। তো ওটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় নয়। এখানে আছে যেটা স্যালারিটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ গভর্নমেন্টের জব পাওয়া মানে তোমার যথেষ্ট ভালো স্যালারি দেবে ওরা। কিন্তু তোমার কোয়ালিফিকেশনটা জরুরি। কোয়ালিফিকেশনটা কি দরকার? অ্যাকাউন্টেন্টের জন্য আমাদের কি দরকার? এমকম, এমকম লাগবে এখানে। এমকম উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং ইন অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট কিন্তু তোমার রাখতে হবে। আর কি চাই? 5 বছরের এক্সপিরিয়েন্স চাই। সরি, তোমার কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাই ইন মেনটেনিং কমার্শিয়াল অ্যাকাউন্ট। এর ভ্যাকেন্সি কত? 23 ভ্যাকেন্সি। আর পিডাব্লিউডিদের অংশটা আছে, যেটা পিডাব্লিউডিদের তোমরা জানো 40% হতে হয়। কিন্তু এখানে তোমার বলে দিই, এখানে কিন্তু তোমার যদি তুমি পায়েতে কোনো কিছু হয়ে থাকে, পায়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার অসুবিধে নেই। কিন্তু তোমার যদি হাতে কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখানে পার্টিকুলারলি এই অংশ, এখানে তোমার টাইপিং এর টেস্টের ব্যাপার থাকে সব। এই জন্য এখানে দেখবে ওয়ান লেগ, বোথ লেগ এরম দা ব্যাপারটা একটু লেখা আছে। তারপর আমরা দ্বিতীয় অংশে চলে যাই। কি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের কি দরকার? গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট চাই। তারপরে কি এখানে তোমার এক্সপিরিয়েন্স চাই ইউজিং কম্পিউটার, এমএস ওয়ার্ড আর এক্সেল। আর মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে তোমার কিন্তু 40 WPM, 40 WPM তোমার কিন্তু স্পিড থাকতে হবে। আর হ্যাঁ, এখানে তোমরা যে অ্যাকাউন্টেন্টের, এখানে তোমরা বিকম করেও করতে পারো, কিন্তু তোমাদের 7 বছর এক্সপিরিয়েন্স দরকার হবে। আর 30 বছরের মধ্যে তোমার 7 বছর এক্সপিরিয়েন্স, আমি জানি না এটা কেউ করতে পারবে কিনা বিকমের পরে। করলে যারা করতে পারবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের দরকার নেই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে তোমার গ্র্যাজুয়েশন হলেই চলবে, রেকগনাইজ এক্সপিরিয়েন্স উইথ কম্পিউটার। ওকে, মিনিমাম টাইপিং স্পিড ইজ WPM ইন ইংলিশ। ওকে, এখানে এছাড়া তোমার কি 25টা তোমার পদ আছে। একই ব্যাপার, এখানে এসসি এসটিদের সব ভাগ আছে, কতগুলো পোস্ট হতে পারে। তারপরে জুনিয়র ইন্সপেক্টর, জুনিয়র ইন্সপেক্টরে কি আছে? তোমাকে 12 পাস করতে হবে, আর তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছর। কিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে? সেল অফ র জুট, ইটস গ্রেডিং অ্যান্ড অ্যাসোসিয়েটিং, বেলিং, শর্টেজ, মানে যেগুলো করতে হয়। কারণ যে জুটের, তো তোমার এখানে জুট মানে কি তোমার, ওই নামটা ভুলে গেলাম, যাই হোক জুটি আমি বলি। তো সেক্ষেত্রে তোমার ওই সব প্রসেসগুলো জানতে হবে।
আর কিছুই নয়। এখানে কিন্তু পিডব্লিউডিরা করতে পারবে না, কারণ এক্ষেত্রে তোমার শারীরিক একটা শক্তি দরকার পড়ে এখানে। ওই জন্য পিডব্লিউডিদেরকে এটা দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে কতগুলো পোস্ট আছে, 42 খানা পোস্ট আছে। এছাড়া আমি এটা বলে দিয়েছি তোমাদেরকে বয়সের ব্যাপারটা। এছাড়া তোমাদেরকে নিচে চলে আসো, এখানে দেখো ক্রাইটেরিয়া, মানে কিভাবে তুমি ওই জবটা পেতে পারো, মানে এক্সামের ব্যাপারটা এখানে দেওয়া আছে। এক্সামের ব্যাপারটা এখানে কি হবে, এটা সিলেকশন পোস্ট অফ অ্যাকাউন্টিং, যারা অ্যাকাউন্টেন্ট যা ফার্স্ট পোস্ট, সেক্ষেত্রে কী হবে, প্রথমে সিবিটি হবে ফার্স্ট। সিবিটি, সিবিটি মানে কি, কম্পিউটার বেস টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর ফাইনাল মেরিট লিস্ট। তোমাকে কিন্তু 50% অবশ্যই পেতে হবে, 50% কিন্তু মিনিমাম পেতেই হবে, তবে তোমরা কোয়ালিফাই হবে। আর যারা মানে এসএসসিদের ক্ষেত্রে একটু ছাড় আছে। তারপরে আমাদের চলে আসো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কি লাগবে, এখানে সিবিটি হবে, কিন্তু এখানে টাইপিং টেস্ট আছে, আমি যেটা তোমাদেরকে বললাম টাইপিং টেস্ট এখানে দরকার আছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেরিট লিস্ট, এখানেও 50% তোমায় পেতে হবে মিনিমাম। তারপরে জুনিয়র ইন্সপেক্টরদের ক্ষেত্রে ওই একই সিবিটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট হবে কিন্তু এখানে, মনে রাখবে। মানে তোমাকে ওই যে প্রসেসগুলো আমি বললাম প্রথমে, এখানে বলছিলাম না কিছু প্রসেস আছে এখানে, এই জুটিক্স, গ্রেডিং, অ্যাসোসিয়েটিং, এই যে জিনিসগুলো এখানে কিন্তু ওরা তোমার প্র্যাকটিক্যালি দেখে নেবে তুমি এই এক্সপিরিয়েন্সটা করতে পারছো কিনা। এই 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 জন্য তোমাদেরকে এটা দেখে নেবে ট্রেড টেস্টটা। তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। এখানে কি অনুপাতে ডাকা হবে, 1.5 অর্ডারে ডাকা হবে। আর যদি তোমাদের মার্ক একই হয়ে যায় তাহলে সবাইকেই ডাকা হয়, মানে রেজিওটা তখন মেনটেন হবে না। একই ব্যাপার, এখানে কিন্তু তোমাকে 60% পেতে হবে, অন্যগুলো কিন্তু 60% ছিল না, এখানে কিন্তু 60% পেতে হবে 3 নম্বর এক্সামে। এছাড়া তোমার কি কি মানে দরকার হবে, যেগুলো তুমি ফর্মটা ফিল আপ করার টাইমে দেখো, হাউ টু অ্যাপ্লাই, এখানে কি কি করতে হবে তোমাদেরকে, ইমেল আইডি ভ্যালিড, সব করে ভ্যালিড মোবাইল নাম্বার, স্ক্যান ফটো, সিগনেচার, তোমার যে তুমি যখন দিচ্ছ যে আমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমার দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, তারপর তোমার ওবিসি বা কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি, ওগুলো তোমার সব দিতে হবে। এছাড়া নিচে চলে আসো, হুম, এটা টাইম অ্যান্ড টাইম ফ্রেমটা কি দেওয়া আছে দেখে নাও। এটা 10 তারিখ থেকে চালু হয়ে গেছে, 30 তারিখ অবধি চলবে, এই মাসেরই 30 তারিখ অবধি চলবে। আর এটা এখনও অ্যানাউন্স করা হয়নি। ডেট অফ কম্পিউটার বেসড ডেট অফ কম্পিউটার বেসড অনলাইন এক্সামের ব্যাপারটা এখনও কিন্তু হয়নি, ওটা তোমাদের হবে। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, চিন্তার কোনো বিষয় নেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা পেয়ে যাবে এটা। কারণ কলকাতার এই যে আমাদের নদী, গঙ্গা নদীর এখানে অনেক জুটের কারখানা আছে, তো সেখান থেকে এটা নেওয়া হচ্ছে। তো আশা করবো তোমাদের যা ভালো লাগলো।